আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। তো এই দেখেন আমার আচারের কালারটা লুকটা কীরকম চলে আসছে। তখন তো দেখাইছি, এই যে এখন সব মশলা দিয়ে দিছি অ্যাড করে, ঠিক আছে। এখানে ভিনেগার দিছি, শুকনো মরিচ গুঁড়া দিছি, পাঁচফোড়ন আস্তাও দিছি, পাতি গুঁড়ো দিছি, ঠিক আছে। যত সুন্দর মতো এই হয়, ঠিক আছে। চিনি দিছি, তো এটা হালকা আর কি, মানে ঝাল টক মিষ্টি, ঠিক আছে। তো আস্তে আস্তে রাখবো, লাড়াচাড়া যেতটুকু ভাঙ্গা হয় ভাঙবে, কারণ লাড়তে যত হবেই। এটা একটু কেঁচাতে দিচ্ছি, এটা খেতে অনেক সুস্বাদু। দেখছেন আমার মরিচের কালারটা, দেখছেন কি লোক, তাহলে লাল টকটকা। যখন রসটা টাইনা যাবে তখন দেখবেন আর সেই লোক আসছে এটার ভিতরে, একবারে পারফেক্ট। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন কালারটা হয়েছে, কেমন হইতেছে আমার আচারটা, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপুরা, আমার ভাবিরা, ভাইয়ারা, দেশ ও প্রবাসের থেকে যে ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর যদি কেউ আচার আমার মানে বানায় নিতে চান, কি বানান, তো অর্ডার করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ঢুকলেই পারবেন, আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। দেখছেন কীরকম কালারটা আসছে, এই যে চুলায় আগুন দেখতে পাচ্ছেন, এই যে এখন হয়ে গেছে, মানে বাকিটা কালকে কমপ্লিট করব, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। তো এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কীরকম হতেছে, দেখাই কালারটা কীরকম আসছে, ঠিক আছে। মরিচ পাখিও দিচ্ছি, মরিচের গুঁড়া, আবার ভাইজাও গুঁড়া করে দিচ্ছি, ঠিক আছে। দুইটাই দিচ্ছি, কারণ ঝাল টক না হইলে তো ঝাল মিষ্টি এটা তো মজা লাগবে না আচারটা খাইতে। আর বাকিটা আরেকটা দিব, সেটা হচ্ছে গালা আচার, ওটা একটু হালকা, ওটাও ঝাল মিষ্টি দিব, এটা গালা দেব, এটা আস্তে থাকবে, এটা মুরব্বার মতো, ঠিক আছে। আল্লাহর রহমতে ময় মুরব্বির দোয়ায় সব, মানে রান্না বান্না আচার কত পদের আইটেম আছে, আল্লাহর রহমতে সব কিছুই পারে, কোনোটা বাদ নাই যে এই জিনিসটা পারবো না, ঠিক আছে। আল্লাহ মানুষটা খাটো বানাইছে, কালো বানাইছে, যেই বানাইছে, কিন্তু রান্না বান্নার দিকটা আল্লাহর রহমতে সব দিকটা পারফেক্ট। এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহর সৃষ্টি, আল্লাহ সব কিছু।